আমার বাড়িতে খালি মাংস আর মাংসই রান্না হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মমস কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে, যেহেতু কুকিংয়ের ভিডিওই বেশি, এই জন্য আপনাদেরকে রান্নাটাই আমি বেশি দেখাই। তো আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে। সব মশলা টশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। আজকে আবার বিকেলে আমাদের গেট টুগেদার আছে সন্ধ্যার পরে। আমার মামি শাশুড়ি কাজির চালের বউয়া রানবে, তারপরে আলুর বউয়া রান্না করবে। আমার মামি শাশুড়ির হাতের বউয়া অনেক মজা লাগে খেতে, কি বলবো আপনাদেরকে। তো মুরগির মাংস রান্না শেষ। এখানে আমি লাল শাক রান্না করতেছি। লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে করব। তো আজকে আমি একটু অন্যরকমভাবে লাল শাকটা রান্না করতেছি। সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ফার্স্টে লাল শাকটা সিদ্ধ করা হয়ে গেলে তারপরে মনে করেন আমি বাগার দিব। তবে ফার্স্টে শাকে লবণ দেই না, সিদ্ধ হয়ে যখন শাকটা কমে যায় তখন শাকের আন্দাজটা পাওয়া যায়, এই জন্য দেই। এই যে এখন আমি বাগারটা কীভাবে দিচ্ছি দেখেন, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকেও খুব সুন্দর করে ভেজে নিব। অনেকে আগে দেয়, আমিও আগে দিতাম। তো আজকে আমি বাগার দেওয়ার সময় চিংড়ি মাছটা দিয়েছি। বিশ্বাস করবেন এত পরিমাণ মজা হয়েছে লাল শাকটা, আমি আপনাদেরকে কি বলবো, অসম্ভব রকমের মজা হয়েছে। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, গেট টুগেদার পার্টিতে তো আমরা হলো গিয়া আমি ভর্তা বানিয়ে নিয়ে যাব। মামি 2 রকমের বউয়া রান্না করবে, আমার ননদরা আসবে। তো এখানে আবার আমি আরেকটা তরকারি রান্না করতেছি, যে ঝিঙ্গা দিয়ে যে চিংড়ি মাছ আমার হাজব্যান্ড এনেছিল, গুড়ি গুড়ি চিংড়িগুলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওইটা খুব সুন্দর করে মানে কষিয়ে, যে এখন শুধু ঝিঙ্গা দিয়ে এই চিংড়ি মাছের বাটাটা দিয়ে রান্না করছি। এত পরিমাণ মজা হয়েছে, মানে বলুন সবই কি মজা। সত্যি আপনারা এভাবে ট্রাই করে দেখেন, অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। এটা রাতের তরকারি, আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে। তো এখন এই যে ভর্তা বাটাবাটি চলছে, ঠিক আছে, ভর্তা বাটতেছি। দেখেন ভর্তা দেখে এটা কালকের ভিডিও, আমার এখন আবার জিভলায় পানি চলে আসছে। এই যে 4 রকমের ভর্তা বানিয়ে ফেললাম। মরিচ ভর্তা, লইটা শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা আর বাঁশপাতা শুটকি ভর্তা, 4 রকমের বানাইছি। শরীরটা ভালো ছিল না, নয় আরও বানাইতাম। এই দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার কাজির ভাতের বউয়া, এত পরিমাণ টেস্ট। আর এইটা হচ্ছে আলুর বউয়া, এইটা তো অসম হয়েছে, অসম মানে সেই মজা হয়েছে মামির হাতের। মানে এই যে এই চালের যে আলু দিয়ে যে বউয়াটা করছে, খেয়ে তো একদম আমি পাগল হয়ে গেছি। এই আমার জাল নিয়েছে দেখছেন, কটুক ছোট ছোট পাত্রে। আমার ননদ এই যে নিচে দেখে, ওর অনেক দিন ধরে কাজের বউয়া খেতে মন চাচ্ছিল, তাই বানাইছে। তাই আবার আমি দুষ্টামি করতেছি, আমার শাশুড়ি বলে নিয়ে বসছে, তাই আমি বলতেছি যে আমার শাশুড়ি কতগুলো বউয়া নিয়ে বসছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন। আর বেশি বেশি করে আমাকে উৎসাহ দিবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমরা নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে পরিবেশন করতে পারবো। সবাই খাওয়া দাওয়া করতেছে, সবাই, ওই যে আমার ননদও খাচ্ছে, ঠিক আছে, ও খাচ্ছে। এই অবস্থা। আমার ননদ বলেছিল আমার মুখটা কিন্তু ঢেকে দিও, তা আমার মেয়ে মনে হয় মুখটা ঢেকে দেয়নি, এটার জন্য ওর ফুপ্পির কাছে বকা খাবে। ওই যে হাসতেছে, মাশাআল্লাহ আমার ননদ কিন্তু কথায় কথায় হাসে, খুব ভালো লাগে ওর হাসিটা আমার কাছে। তো সুন্দরই লাগতেছে, তো সুন্দর তো লাগবে অবশ্যই। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।